এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। টিটিএস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্য ফেসবুকের যে রিচটা ডাউন হয়ে যাচ্ছে, আপনারা এই বিষয়টা রিয়েলাইজ করার পরেই কিন্তু আমার ভিডিওটা আপনারা প্লে করেছেন এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল টপিকটি কি। যাদের একটা ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক একটা আইডি আছে, দীর্ঘদিন ধরে আপনারা সেই ফেসবুক পেজে অথবা আইডিতে কাজ করতেছেন, আপনারা সেখানে ভিউ বাড়ানোর চেষ্টা করতেছেন, কারো আবার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, আপনারা সেখানে আর্নিং এর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, গত লাস্ট উইকে আপনাদের যে রিচ ছিল ফেসবুকে ড্যাশবোর্ডে, আপনারা সেটা এখন ওইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন না এবং সেটা কিন্তু দিন দিন আপনাদের ইমপ্রুভ না হয়ে সেটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। তো এর মেইন কারণটা কি? ডিমোশনের কারণটা হচ্ছে আপনাদের একটা কারণ দুইটা কারণ বললে হবে না, অনেকগুলো কারণ হতে পারে এই ডিমোশনে। সো আমি আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে মূল টপিকে যাই। যখন আপনারা প্রথম প্রথম ফেসবুকে কাজ করতে আসেন, একদম জিরো লেভেল থেকে, আপনারা হয়তো জানেন না যে এখানে কিভাবে আগাতে হবে। অনেকেই জানেন, আজকে যারা সফল কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু অনেকটা বাধা বিপত্তি পার করে এখানে চলে আসছে। যারা আজকে ইনকাম করতেছে, যাদের টাকা দেখতে পাচ্ছে, যারা ব্যাংক থেকে টাকা বের করতেছে, তারা টাকার ছবি ফেসবুকে অথবা পেজে আপলোড করতেছে, তারা কিন্তু একদিনে এটা পারে না। এটা কিন্তু একদিনে সম্ভব না। আপনারা উদাহরণস্বরূপ দেখবেন যে যারা আজকে টাকা পে আউট করতেছে, তারা কিন্তু একটা সময় বাজে কন্টেন্ট ক্রিয়েট বাজে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে থেকে কিন্তু চলে আসছে। হয়তো তারা ইউটিউবে, যেখানে অন্যের ভিডিও কপি করতো, নয়তো টিকটক করতো, নয়তো সোশ্যাল মিডিয়ায় ছোট রিলস ভিডিও তৈরি করতো, তারপরে কিন্তু তারা আজকে একটা বড় প্ল্যাটফর্মে চলে আসছে। তার মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের অনেকগুলো ফেসবুক আইডি অথবা পেজ কিন্তু তাদেরকে হারাতে হয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার একটা পেজ দিয়েই, একটা ফেসবুক আইডি দিয়েই আপনি ইনকাম করবেন, তাহলে কিন্তু আপনাকে বি কেয়ারফুল কাজ করতে হবে। এবং আপনি যদি রিয়েলাইজ করেন যে আপনার ফেসবুকের ড্যাশবোর্ডের যে পেজ, যে রিচটা ছিল, ওখানে যে ভিউজ ছিল সেটা কিন্তু ডাউন হচ্ছে, এটা যদি আপনি রিয়েলাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি এই পেজটিকে অথবা আইডিটিকে আপনি কখনো দাঁড় করাতে পারবেন না। হ্যাঁ, পারবেন না মানে যে কখনোই পারবেন না এমনটা না, কিন্তু আপনি যেইভাবে জিনিসটা স্টার্ট করেছিলেন সেটা কিন্তু হচ্ছে না এবং সেটার জন্য কিন্তু আপনার হতাশা কাজ করতেছে। এখন মেইন টপিকে আসি, আপনার এই হতাশার কারণটা কি? যখন আপনি খুব কম কাজ করেন, তখন আপনি যেখানেই যান সেখান থেকে একটা ভিডিও আপনি শুট করে আপনি ফেসবুকে আপলোড দিচ্ছেন। আপনি দেখাচ্ছেন যে আমি এই ফেসবুক পেজে অথবা এই আইডিটিতে আমি রেগুলার আছি, আমি এখানে রেগুলার কাজ করতেছি। এটা যখন আপনি ফেসবুককে দেখান, তখন ফেসবুকের যে অ্যালগরিদমটা রয়েছে তারা এটা ক্যাচ করে। তারা বুঝে যে এই ক্রিয়েটর, এই যে পেজের মালিক বা আইডির মালিক, সে রেগুলার এখানে কাজ করবে। সে যেহেতু প্রতিনিয়ত 5 মিনিট পর পর ছবি আপলোড করতেছে, 5 মিনিট পর পর রিলস আপলোড করতেছে, 5 মিনিট পর পর ভিডিও আপলোড করতেছে, তখন কিন্তু এটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু ফেসবুক এটা ধরে ফেলে। এখন অনেকেই আছে, আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, অথচ যার কম ফ্রেন্ডস ফলোয়ার, তারা একটা ভিডিও আপলোড করলে অসংখ্য মানুষ দেখে। এর কারণটা হচ্ছে সে রেগুলারিটি মেনটেন করে এবং যার ফলে এটা মানুষের কাছে পৌঁছায় এবং আপনারটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। হুটহাট করে একদিন আপনার ভিডিও অন্যের কাছে চলে যাবে, সামান্য একটা ছোট্ট ভিডিও থেকে আপনি 2 থেকে 4 হাজার ভিউজ কিন্তু পেতে পারেন। একটা ফেসবুক আইডি থেকে 4 হাজার 5 হাজার ভিউ পাওয়া একটা ভিডিও থেকে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা যখন আপনার ভিতরে কাজ করে এবং আপনি যখন পেয়ে যান যে আমার একটা ভিডিও থেকে, সামান্য একটা ছোট রিলস ভিডিও থেকে 5 থেকে 6 হাজার ভিউ, তার মানে আমি এই ভিডিওগুলো আপলোড করবো। কিন্তু আপনি যখন নেশায় পড়ে যান, আপলোডের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না যে আপনি কার ভিডিও আপলোড করতেছেন। আপনি কি আপনার নিজের ভিডিও আপলোড করতেছেন, নাকি আপনার কপি ভিডিও আপলোড করতেছেন, নাকি যেই সব ভিডিওতে রেস্ট্রিক্ট কিংবা কপিরাইট মিউজিক অ্যাড আছে সেই ভিডিওগুলো আপলোড করতেছেন। আপনি কিন্তু এটা বুঝতে পারেন।
আর এটা বুঝতে না পারার কারণে আপনি ভিউজ এবং রিচের পিছনে আপনি পড়ে যান, যার ফলে আপনি তখন কি আপলোড করতেছেন এবং কখন আপলোড করতেছেন এই জিনিসগুলো আপনি কিন্তু ভুলে যান। তো এই জন্য কিন্তু ফেসবুক আপনাকে একটা ভিডিওতে 5-6 হাজার রিচ বাড়িয়ে দেয়নি। তিনি আপনাকে, ফেসবুকের যে অ্যালগোরিদম, সে আপনাকে রিচ বাড়িয়ে দিয়েছিল যেখানে আপনি আপনার নিজের ফেস শো করেন এবং আপনি কি পারেন সেটা আপনি পাবলিককে দেখান। শুরুতেই যদি আপনি অন্যের ভিডিও, শুরুতেই যদি আপনার কপিরাইট ভিডিও আপনি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু তারা আপনার পেজটাকে ডাউন করে দেবে। তারা মনে করবে যে আপনি শুরুটাই করছেন অন্যের ভিডিও দ্বারা, তার মানে ভবিষ্যতে আপনি এখানে নিজের কিছু করার ইচ্ছা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেন টপিকটাই হচ্ছে যাদের ফেসবুক পেজ অথবা আইডিতে ভিউজ ডাউন হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত লাইভ ভিডিও করতে হবে। পাশাপাশি আপনাকে এত সুন্দর ভিডিও মেক করতে হবে যেখানে কপিরাইট থাকবে না, যেখানে সাউন্ড ভ্যারিয়েশন থাকবে না, যেখানে আপনার কোনো মিউজিক অ্যাড করবেন না, শুধু ন্যাচারাল কিছু ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিও 5 থেকে 7 মিনিটের উপরে করার ট্রাই করুন। আপনি যদি 1 সপ্তাহ 7 দিন 7টা ভিডিও করতে চান, ধন্যবাদ। তো বন্ধুরা, টানা 1 সপ্তাহ যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং সেখানে মানে এই রেগুলারিটিটা মেনটেন করেন যে আমাকে ভিডিও করতে হবে এবং সেটা আমার ব্যক্তিগত কাজের জন্য, অন্যের কাজের জন্য না, অন্যকে ভিউ দেখানোর জন্য না, তাহলে কিন্তু আপনার পেজের রিচগুলো আস্তে আস্তে আপ হতে থাকে। এবং এখানে কিন্তু একদিনই সফলতা নয় এবং একদিনই কিন্তু আপনি সবগুলো জিনিসই পেয়ে যাবেন না। আপনাকে কম করে হলো 1 বছর 6 মাস আপনাকে সময় দিতে হবে, কারণ যেহেতু আপনি নতুন। আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই বুঝতে পারছেন, এবং ভিডিওটি যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে আপনার সে অনুযায়ী আপনার পেজটিকে এবং আইডিটিকে দাঁড় করানোর ট্রাই করেন। আপনি ট্রাই করলে অবশ্যই পারবেন। আজকে যাদেরকে আপনি দেখছেন যে যাদেরকে দিয়ে কিছু হচ্ছে না, তারা একটা ফেসবুক পেজে এবং তাদের ব্যক্তিগত আইডিতে 20 থেকে 30 হাজারের উপরে ফলোয়ার, 20 থেকে 30 হাজারের উপরে ফলোয়ার্স তাদেরকে ফলো করে। আপনি একটু চিন্তা করে দেখেন, যেখানে আপনি এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতেন, এত সুন্দর সুন্দর পিক আপলোড করতেন, অথচ আপনার ফ্রেন্ডসরা 500 থেকে 600, 600 থেকে 1000, 2000 এর বাইরে আপনাকে কেউ কিন্তু চেনে না। অথচ যারা মানসম্মত কন্টেন্ট ক্রিয়েট করতো না, তাদেরকে আজকে মানুষ চেনে এবং তাদের দ্বারা সমাজের কিন্তু অনেকটা সাহায্য হচ্ছে। তাদেরকে 20 জন, 50 জন, 20,000, 30,000 লোকের চেনার ফলে কিন্তু তারা যখন একটা কথা, একটা সমস্যা নিয়ে একটা কথা বলে, কারো কাছে উপস্থাপন করে, তার মাধ্যমে কিন্তু তারা সেখান থেকে কিছু না কিছু একটা ফিডব্যাক পেয়ে থাকে এবং তার মাধ্যমে কিন্তু তাদের পপুলেশন, জনপ্রিয়তা কিন্তু, তাদের কিন্তু পপুলারিটি বাড়তে থাকে। এবং সেখানে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনার যে পেজ এবং আইডিটি রয়েছে সেখানে আপনাকে সুন্দরভাবে কাজ করতে পারে। আশা করি আপনাদেরকে এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি এবং আমি এই সমস্যাগুলো একসময় ফেস করেছি, সেই সমস্যাগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ধন্যবাদ।